হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধাস ব্লগ। আমি স্নিগ্ধা আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার পরিবারও সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, আজকের আফটারনুন থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 1:37। আর এখন আমি স্নান করে এসেছি, স্নান করে বাইরে বসে আছি। তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করাই যাক। আর এখন দেখো আমি কী খাচ্ছি, এখানে দাঁড়া ভালো করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে আমি এখন খাচ্ছি পাকা পেঁপে খাচ্ছি, যেটা কিনা হচ্ছে আমাদের গাছের, এই বাড়ির গাছের নয়, ওই বাড়ির হচ্ছে, মানে আমাদের সাগরের বাড়ির হচ্ছে গাছের পাকা পেঁপে। তো আমাকে মা বলছিল খেতে, খাবো না বলছিলাম। আর তারপরে হচ্ছে আমি বললাম এরকম পেঁপে মানে তুলে তুলে ছাড়িয়ে ছাড়িয়ে বাটিতে দিতে, তো দিল। তো আমি এখন এই পেঁপেটা খাবো। তোমরাও খাও, তোমাদেরকেও দিয়ে দিলাম। তো চলো আমি এটা খেয়ে নিই এখন ঝটপট। তো পেঁপে খাওয়ার পরে বাড়িতে গেলাম, মানে ঢুকলাম, দেখি না মা হচ্ছে এখানে কুল বাছাই করছে, কুলের আচার করবে। আর কুলের আচারের রেসিপিটাও আসবে। তারপরে দেখো চলে আসলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে কী আছে দেখো, আছে তোমার ভাত আর হচ্ছে নিম বেগুন ভাজা, আর ওটা কি, হ্যাঁ ওটা হচ্ছে মোচার তরকারি, আর হচ্ছে মাছের ঝাল। নিজেই ভুলে গেছিলাম, তাই এখন দেখে দেখে বলছি। তাহলে চলো লাঞ্চ করে নিই। তারপরে দেখো লাঞ্চ করার পরে এখানে কুলের আচার বানাচ্ছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই পুরো রেসিপিটা অবশ্যই আসবে, কুলের আচারের রেসিপিটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো বন্ধুরা, আমরা বিকেলবেলা এসেছি আমাদের এই কাকদ্বীপ স্টেশনে, আমাদের বাড়ির কাছাকাছি একদম। তো ধরো আমরা হাঁটতে, তো বন্ধুরা আমরা এখানে হাঁটতে এসেছি বা ঘুরতে এসেছি, যেটাই বলো না কেন। তো আমরা এখানে এসেছি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এখানটায় খুবই ভালো লাগছে। এখানের ভিউটা খুব সুন্দর লাগছিল, সূর্যটা দেখো, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে খুব ভালো লাগছিল। তারপরে দেখো একটু তোমাদেরকে দেখালাম যে কাকদ্বীপ স্টেশন। এবারে বাড়ি চলে যাবো। বন্ধুরা, আমরা ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি এখন। আর এখন হচ্ছে ইয়ে করলাম, কুলগুলো হচ্ছে, কুলের আচার করেছিল মা, সেই কুলগুলো হচ্ছে জারের মধ্যে ভরলাম। আর এখন হচ্ছে খাবো কিছু। তো কি খাবো, মা দুধ গরম করে দিল, দুধ আর বিস্কুট খাবো এখন। আর আজকের হচ্ছে বাড়িতে হচ্ছে চিকেন হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব যখন হবে তখন। আর দেখতে থাকো, সঙ্গে থাকো। টিফিন করার পরে এবার শুরু হলো রাতের ডিনারের তোড়জোড়। এখানে দেখতে পাচ্ছ সব কেটে কুটে রাখছে। আগেই বলেছিলাম আজকে চিকেন হবে। দেখো টিভি দেখবে আর কাজ করবে এরা, এরকমই। তো দেখো আজকের হচ্ছে তার সাথে যে পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ, এগুলো বিক্রি করতে এসেছিলো আমাদের এখানে, তো কিনেছিল। তো ভাজা করছে আর এই যে চিকেন করছে। আর চিকেনটা আজকে রান্না করছে দিদুন। আর দিদুনের হাতের চিকেনটা মানে সব থেকে আলাদা। মানে অনেক জায়গায় আমি মাংস খেয়েছি, কিন্তু দিদুনের হাতের মানে চিকেনের মতো কোনো জায়গাতেই হয় না। আমি খারাপ বলছি না, কিন্তু মানে এই স্বাদটা আমি কোথাও পাই না। তো দিদুনের হাতের এই চিকেনের রেসিপিটা আমি আলাদা করে শেয়ার করব। তো হয়ে এসেছে, এবার হচ্ছে নামিয়ে নেবে। দেখো নামিয়ে নিয়েছে, আর আমাদের চিকেনটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন চলে যাব ডিনার করতে। তো চলে এসেছি ডিনার করতে। দেখো ভাত নিয়ে নিয়েছি, পুঁটি মাছ ভাজা নিয়ে নিয়েছি, আর মাংসও নিয়ে নিয়েছি। তো এখন ডিনার করে নেব। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।